দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল। ওরা মাঝে মাঝে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম, হ্যাঁ, শান্তি তোমরা স্থাপন করেছ, কবরস্থানের শান্তি। কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না। বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে, মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো, এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না। এই 15.5 বছর তারা খুনের রাজ্য কায়েম করেছিল। তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে, 2 বছর আগে 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লগিবইন্টার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল, তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব। আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি। বহু কায়দা করে মঈন ফখরের একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। 9 সালের 10 জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেয়। সর্বপ্রথম তারা খুন করে আমাদের 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি। ক্ষমতায় আসলো 10 জানুয়ারি। 2টা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল। বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনীর 17,500 সদস্যকে চাকরিচ্যুত করলো, 8,500কে জেলে নিল। জেলের ভিতরে এ পর্যন্ত 350-র অধিক তারা মারাই গেল। আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল। সামনে পরিষ্কার, তারা আর কাউকে ছাড়লো না। এক এক করে সবাইকে ধরলো, বিএনপিকে ধরলো, হেফাজতকে ধরলো, আলেম উলামাকে ধরলো, অন্যান্য দলকে ধরলো, কাউকেই তারা ছাড় দিল না। এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে, তাদেরকেও ধরলো, তাদেরকে খুন করলো, তাদেরকেও আমাদের সাথে গুম করলো, তাদেরকেও আয়না করে পাঠালো, তাদেরও কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল। এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছিল। 15.5 বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, ওদেরকে বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে। আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। আল্লাহ তাআলার সাহায্যে তারা একটা অসাধ্যকে সাধন করেছে। এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। প্রিয় মৌলভীবাজারবাসী, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। গালবরা বলি দিয়েছিলেন সেই চুর ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরি করেছিল। 3টা নির্বাচন, আজ যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা বুটও দিতে পারে নাই। তাদের সমস্ত বুটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, বুটের গণহত্যা। এদের নৈতিক সাহস ছিল না।
দেশে থাকার, এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে।